ফার্মগেটের মেট্রো রেল স্টেশন এলাকায় বেয়ারিং প্যাড পড়ে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছে সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আমরা জেনেছি এর মধ্যেই যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু অন্যান্য যে রুটগুলো সেই রুটগুলোতে কি অবস্থা এবং যাত্রী ভোগান্তি বা কি পরিস্থিতি দেখছেন আসলে এই ঘটনার পরে এখন কি অবস্থা? আমরা এই মুহূর্তে আছি আগারগাঁও মেট্রো রেলের যে স্টেশন ওখানে। আমরা এখানে এখন থেকে 10 মিনিট আগে এসেছি। আমরা আসার পরে আমরা মোটামুটি 2-3টি ট্রেনকে এখানে ক্রস করতে দেখেছি। তো এখানকার যে টিকিট কাউন্টার রয়েছে তাদের সাথে আমরা কথা বলার পর তারা বলছেন যে আপাতত এখানে উত্তরা উত্তর বা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত টিকিট বিক্রি করা হচ্ছে, আর এখান থেকে উত্তরার দিকে বিক্রি করা হচ্ছে, আর উত্তরা থেকে এখানের এই আগারগাঁও পর্যন্ত টিকিট বিক্রি করা হচ্ছে। 3জন যাত্রীর সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। ওনারা বলছেন যে একজন যাত্রাবাড়ি যাবেন, উনি মতিঝিল পর্যন্ত যাওয়ার কথা, একটি ফ্যামিলি, তারা এখানে নেমে এখান থেকে সিএনজিতে যাবেন বলছেন। আরেকজন যিনি ফার্ম গেটে প্রতিদিন নামেন, উনি যেহেতু আগারগাঁওতে স্টেশন, উনি এখান থেকে পায়ে হেঁটে যাবেন। এখানে যারা আছেন তারা বলছেন যে তাদের যে এই যে মেট্রোর কারণে তাদের যে জীবনযাপনের যেই স্বাচ্ছন্দ্য, সেই স্বাচ্ছন্দ্যটা আসলে এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিছু দুর্ভোগে পড়েছেন। আর এই পর্যন্ত অর্থাৎ এখন থেকে হয়তো আধা ঘন্টা আগে এই স্টেশন থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। ওই রকম ভিড় আমরা এখনো দেখতে পাচ্ছি না, এটি স্বাভাবিক ভিড়ের মতোই থাকছে। আমরা আশা করছি যে সরকারি ছুটি এবার অফিস ছুটির পর এইখানে হয়তো একটু চাপ বাড়বে। তবে বেশিরভাগ যাত্রী আসলে কনফিউশনে আছেন যে তারা এই অল্প একটু মেট্রোতে যাবেন, অল্প একটু সিএনজিতে যাবেন বা বাসে যাবেন, এই কনফিউশনে তারা মেট্রোর প্রতি এখনো এসেছিলেন। বিয়ারিং পড়ে যাওয়ার বিষয়ে তিনি কি বলেছেন, বিস্তারিত একটু জানাবেন আমাদের। আসলে এখানকার আমরা যে যাত্রীদের সাথে কথা বলছি, আপনি জানেন যে আমরা আগারগাঁও স্টেশনে আছি। এইখানে মূল যেই বেয়ারিং পড়ে যাওয়া এবং যে সংস্কার কাজ সেটি আসলে চলছে হচ্ছে ফার্ম গেটের দিকে। সেইখানে আমরা যতটুকু খবর পেয়েছি, জানতে পেরেছি যে এইখানে আজকে সারাদিন এবং সারা রাত এই বেয়ারিং পড়ে যাওয়া বা এইখানে যেই দুর্ঘটনাটি ঘটেছে তার যে মূল কারণ, সেই কারণ উদ্ঘাটনের জন্য এখানে হাইড্রোলিক প্রেসার দিয়ে এটি কাজ করা হবে এবং সারা রাতি হয়তো এটি কাজ করতে হবে। এইখানে স্টেশন থেকে বলছিল যে আজকে দিনের জন্য তাদেরকে আগারগাঁও পর্যন্ত টিকিট ছাড়তে বলা হয়েছে। তো ওইখানে আমরা যখন খবর নিয়েছি ফার্ম গেটের দিকে, সেখানে যতটুকু জানলাম যে এখানে কাজ শুরু হচ্ছে, কাজ চলছে, এটি কখন শেষ হবে এখনো পর্যন্ত বলা যায়নি, হয়তো রাতের দিকে বলা যাবে। আরেকটি বিষয় তারা বলছেন যে শুধু ওই জায়গাটি না, অন্যান্য সব জায়গায় যদি কোনো ত্রুটি থাকে, কোনোটা যদি বেরিয়ে আসার মতো থাকে, তাহলে সেই বিষয়টাও দেখার জন্য স্টেশনের যে যারা আছেন বা এই কর্তৃপক্ষে যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন এবং পুরো রাস্তাটিতেই অর্থাৎ মেট্রো রেলের পুরো ট্রেন লাইনটিতেই এটি দেখা হবে বলে তারা আমাদের জানিয়েছেন। আরাফাত, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য।